হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে কলিজা বের করা হয়েছে। ইসলাম শেষ হয় নাই। হুনাইনের যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী পরাজয় বরণ করছে, ইসলাম শেষ হয় নাই। আল্লাহর নবী সুলে হুদায়বিয়ায় উমরা না করে ফেরত আসছে, ইসলাম শেষ হয় নাই। কারবালার ময়দানে 72 জন সহ হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। 1831 খ্রিস্টাব্দে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী ইসমাইল শহীদ সহ তার দলবল শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয় নাই। শাপলা চত্বরের এক রাতের পেটুনিতে হেফাজতে ইসলাম বেগে যায় নাই, যারা পিটিয়েছেন তারা রাম রাম বলে ডাকতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ইতিহাস সাক্ষী উলামায়ে কেরাম এখানে আছে। 1831 খ্রিস্টাব্দের মে মাসের 6 তারিখ বালাকুটের ময়দানে হযরত শেখ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই বালাকুটের ময়দান, আজকেও বালাকুটের সেই পাহাড় সেটার সাক্ষী বহন করে সেই বালাকুটের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। সেই তারিখটা ছিল 1831 মে মাসের 6 তারিখ। আর আল্লামা আহমদ শফির বাহিনী সেই শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, সেই তারিখটা হলো 2013 সালের মুহররমের 6 তারিখ, মে মাসের 6 তারিখ। মুসলমানরা ওইটাও ছিল 6 তারিখ, এইটাও 6 তারিখ, এক সূত্রে গাথা। ইনশাআল্লাহ বালাকুটের ময়দানে হযরত সৈয়দ আহমদ বেরলভী ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যখন শাহাদাত বরণ করে, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইকে একজন মুশরিক এসে তার সামনে আল্লাহর নবীকে অকথ্য ভাষায় গালি দিয়েছিলেন। গালিটা দেওয়ার সাথে সাথে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই একটা বল্লম হাতে নিয়ে বলছেন, এই নবীর দুশ্মন, তোকে হত্যা করার আগে খুদার কসম করে বলছি আমি মৃত্যুবরণ করব। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কিন্তু উনি বলছেন তোরে হত্যা করার আগে নবীর দুশ্মন, খুদার কসম করে বলছি আমি মৃত্যুবরণ করব না। এই কথা বললাম হাতে, এমন সময় এক দুশ্মন এসে পেছন দিক থেকে ওনাকে তলোয়ার দিয়ে গর্দানের মধ্যে আঘাত করেছেন। গর্দান ডাকাইতে গেছে, মাথা আলাদা হয়ে পড়ে গেছে। দেহটা নিয়া, মাথাবিহীন দেহ নিয়া ওই নবীর দুশ্মনের পেছনে দৌড় দিয়েছেন। অনেক দূর পর্যন্ত দৌড়ায় যাইয়া নবীর দুশ্মনকে হত্যা করে সেই লাশের উপরে ইসমাইল শহীদের লাশ পড়ছে। এই হলো নবী প্রেমিকদের আমাদের পূর্বপুরুষের ইতিহাস। মুসলমানেরা, সত্যিকার নবী প্রেমিক উলামায়ে দেওবন্দ, সত্যিকার নবী প্রেমিক হক্কানি উলামায়ে কেরাম, সত্যিকার নবী প্রেমিকদের ওয়ারিস হলেন হযরত মাওলানা আহমদ শফি, জুনায়েদ বাবানগরী, হেফাজতে ইসলামের কর্ণধার যারা শাপলা চত্বরে গিয়েছিলেন, তারা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উত্তরসূরি। তাদের রক্ত যেখানে ঝরছে সেখানে ইসলামের পতাকা উড্ডীন হবে। ইসলামকে শেষ করা যাবে না, যারা শেষ করতে চাবে তারাই শেষ হয়ে যাবে। ওই তাদেরকে, জালেমদেরকে শেষ করার জন্যে, ইসলামকে টিকায় রাখার জন্যে সাধারণ একটু কর্মী হিসাবে আমরা সেই কর্মীর তালিকায় নাম লেখাইতে চাই। আপনারাও কি প্রস্তুত? কেডা কেডা প্রস্তুত আছেন একটু হাত উঠায় দেখান। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।